হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি বলে তোমাদের জন্য আবার একটা ভিডিও নিয়ে হাজির হলাম, নতুন একটা ভিডিও নিয়ে। এর আগে শেয়ার করেছিলাম মা বনকালীর গঙ্গা মন্ত্রণ এবং জল ভরে নিয়ে যাওয়া, তো সেটাই কমপ্লিট করতে পারিনি। হাফ দিয়ে আমাকে বাধ্য হয়েছিল ভিডিওটা অর্ধেকটা দিয়ে এন্ড করতে, কারণ যেহেতু অনেক লং ভিডিও মানুষে দেখতে চায় না, বিরক্ত বোধ হয় এবং আমারও প্রবলেম হয় লং ভিডিও দিতে। সেই কারণে যতটুকু হয়েছিল ততটুকু দিয়েছিলাম, আর যতটুকু বাকি রয়েছিল সেখান থেকে আবার শেয়ার করছি। তো যারা নতুন ভিডিও দেখছো আমার চ্যানেলটায়, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে নোটিফিকেশনগুলো তোমাদের কাছে প্রত্যেক দিনের পৌঁছে যাবে। আর যারা আগের ভিডিওটা দেখোনি তারা গিয়ে তাড়াতাড়ি গিয়ে দেখে এসো। এই যে দেখতেই পাচ্ছ, শাড়ির প্রত্যেক মেয়েরা দুটো করে লাইন করে দিয়েছে। এইদিকে হচ্ছে ঘট ভরা কমপ্লিট হয়ে গেছে। যারা দেখোনি ঘট ভরাটা, তারা গিয়ে আগের ভিডিওটা দেখে নিও প্লিজ। এখান থেকে আমাকে শেষ করতে বাধ্য হয়েছিল, সেই কারণে আবার এখান থেকেই শুরু করছি। এত মানুষের ভিড়, এত মানুষের সমাগম, হাজার হাজার দর্শক মানে এই জল ভরাতে আসে। তো পুরো মানে ভিডিওটা দেখতে থাকো। জল ভরে নিয়ে গিয়ে মায়ের মন্দিরে কী হলো এবং বাৎসরিক পুজো, মায়ের এটা বাৎসরিক পুজো। তো তোমরা বাৎসরিক পুজোতে আমরা কেমনভাবে এনজয় করছি এবং কেমনভাবে পুজো করছি, আর মা কীভাবে এত জাগ্রত হয়ে উঠলো, 7 বছর ধরে এভাবে পুজো চলছে। মা জঙ্গলে থাকতো আগে, ডাকাতরা এসে জঙ্গলে একটা পুজো করতো, তো সেই মা এত জাগ্রত কিভাবে হলো, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আমি তোমাদের ঠিক টাইম মতো বলে দেবো। তো গাইজ দেখতে পাচ্ছ, ফাইনালি এখন হচ্ছে রাস্তা ধরার পালা। সবাই মানে চলে গেছে আগে ঘট নিয়ে, এখন হচ্ছে যে যার। আর এই জায়গাটা হচ্ছে অনেকটা উঁচু, তো উঠতে সময় লাগছে, সেই কারণে বাজনাওয়ালাগুলো একটু বাজাচ্ছে কম। আর এত মানুষ তোমাদের আর কি বলবো, মানে মানুষের বন্যা বয়ে গেছে বলতে পারো। তাই না, নদীতে জল থাকলে মানুষ তলিয়ে যায়, তো এরকমই হয়েছে। শুকনো নদীতে জল, মানে এখানে একজন হারিয়ে গেলে তাকে খুঁজে পাওয়া মুশকিল। সবাই লাল পেড়ে শাড়ি পরে, সবাই কীরকম দেখতে লাগছে, সেই কারণে বলছি যে শুকনো নদীতে তলিয়ে যাওয়ার মতো অবস্থা। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা তোমরা পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকো। অনেক কথা তোমাদের সঙ্গে শেয়ার করব, অনেক অলৌকিক ঘটনা আছে, সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো লেটস গো, পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো।
আমি ব্লগ ভিডিও করতে করতে পিছনটা কমপ্লিট করতে পারিনি, আর সামনের দিকে দেখো এতটা পরিমাণ এগিয়ে চলে এসেছে যে আমাকে টুকটুকি করে আসতে বাধ্য হয়েছে, যে সামনেখানে সবাই রয়েছে, সবার সঙ্গ ধরবো সেজন্য। তো এখানে আমার 10 টাকা লেগে গেছে চুনা, কারণ ব্লগ বানাতে বানাতে আমি পিছনে পড়ে থেকে গেছি একদম। আর সামনে রয়েছে আমার বান্ধবীরা এবং আমার দলের সঙ্গীরা, তো সেই কারণে ওদের সঙ্গ ধরার জন্য আমি টোটো করে চলে এলাম সামনে। ভেবেছিলাম আমাদের দলের সঙ্গীরা এইটুকুর মধ্যেই আছে, কিন্তু তা নয়, আমাদের দলের সঙ্গীরা এখানে নেই। তো আমি টোটোওয়ালাকে বললাম একটুখানি সামনে চলো ভাই, সামনেখানে নেমে যাব। তো আমি চিনতে পারছি না, সবাই যেহেতু একই কালারের শাড়ি পরে রয়েছে সেই জন্য চিনতে পারছি। সবাই হয়তো আমাদের দলের সঙ্গী, সবাই এক জায়গাতেই যাব, কিন্তু নিজের সঙ্গী না হলে কি আর হয়, আর চলে? তো সেই জন্য আমি চলে এলাম আমাদের সঙ্গীর কাছে। দেখতেই পাচ্ছ এই যে এখানে হরিনাম সংকীর্তন নিয়ে এসেছে। তো এখন হচ্ছে আমরা এখানে নেমে যাব, আর এখান থেকে আবার হাঁটতে শুরু করব এবং নাচতে শুরু করব। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এই যে আমার বন্ধু বান্ধবীরা আর আমার পুচকুগুলো, তো এইটা হচ্ছে আমাদের দল। তো চলো এখন হচ্ছে আমাদের দলের সঙ্গে আমরা যুক্ত হয়ে যাই এবং নাচানাচি শুরু করি। দেখতেই পাচ্ছ এখানে সবাই হয়েছে ফার্স্টের দিকে রয়েছে, এটা হচ্ছে একদম প্রথমটা, কারণ আমরা যাওয়ার সময় কিন্তু একদম লাস্ট গেছিলাম, সেই কারণে এখন একদম প্রথমে। আর দেখতেই পাচ্ছ মানুষের সমাগম কত দূর। আমি যদি আবার ওই পিছন পর্যন্ত ভিডিও নিতে যাই তাহলে আমাকে আবার টোটো করে সামনে যেতে হবে। না ভাই দরকার নেই। তো চলো আমরা অবশেষ ফাইনালি আমরা মন্দিরের কাছাকাছি এসে পৌঁছে গেছি। তো আর একটু মাত্র এই যে দেখতেই পাচ্ছ এখান থেকে আমাদের ঢোকার গেটটা, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, মায়ের মন্দিরে ঢোকার গেটের ওখান থেকেই। তো চলো মায়ের মন্দিরে ঢোকার আগে জোরদার মায়ের আরাধনা এবং সংকীর্তন চলছে এবং সবাই আনন্দ সহকারে নাচানাচি এবং হই হুল্লোড় করছে। তো এইটাই হচ্ছে মায়ের মেন রাস্তা, সেই রাস্তা থেকে ঢুকে গিয়ে একটুখানি মন্দির। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, মায়ের মন্দিরটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই ভিডিওটুকু একটা আমার বোন করে দিয়েছে, যেহেতু আমি এখানে করতাল বাজাচ্ছিলাম সেই কারণে। তো এই হচ্ছে মায়ের মন্দির। মায়ের মন্দিরে আমরা এবার হচ্ছে প্রবেশ করব। সংকীর্তন নিয়ে বেরিয়েছিল, তাদের জন্য রয়েছে টিফিন, মুড়ি এবং কমিটি থেকে আপন আপন জিলাপি কেনা হয়েছে, সেটা দিয়ে সব বাচ্চা কাচ্চারা খাচ্ছে, কারণ সকাল থেকে সবাই না খেয়ে বসে রয়েছে। এখনও আমরা এতগুলো ছবি তোলাতুলি করেছি, তারপরে দেখো এখনও মানুষ এসে হাজির হতে পারেনি, একের পর এক সবাই চলেই আসছে। এখনও প্রচুর মানুষ রয়েছে পেছনে, তো তারাই আসছে। তো পুরো দেখতে থাকো তোমরা, এক এক করে সবাই প্রবেশ করছে মায়ের মন্দিরে।
ঘরে এসে চলছে জড়কদমে নাচ। তো বন্ধুরা, তো আমরা নাচতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরোটা। লাস্টের বেলায় গিয়ে তোমাদের সঙ্গে আরও অনেক কথা হচ্ছে। তো এখন এখান থেকে বিদায় নিচ্ছি, আবার রাতের বেলায় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। রাত্রি থেকে শুরু করলাম। আজ তোমাদের তো শেয়ার করেছিলাম আগে যে বনকালীর ঘট ভরা এবং যাবতীয় ডান্স প্রোগ্রাম সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর এখন হচ্ছে রাত্রি 9টা বাজে। তো এখন যে দেখতেই পাচ্ছ আমি ঠাকুর ঘরের সামনে। তো রাত্রি 9টা বাজে, রেডি সেডি হয়ে গেছি। রেডি বলতে সকালেই লুকটাই আছে, জাস্ট কুর্তিটা পরেছি, কারণ যেহেতু শাড়ি সামলাতে পারবো না সেই কারণে সোয়েটার কুর্তিটা পরেছি, যাতে ওখানে প্রচুর ঠান্ডা, ফাঁকা একটা মাঠের জায়গায় প্যান্ডেল হচ্ছে তোমরা দেখলেই। তো চলো এখন হচ্ছে ভোগের জন্য মানে মায়ের ফল প্রসাদগুলো নিয়ে নিই। তো পুরো ব্লগটা আজকে দেখতে থাকো। মায়ের মন্দিরে যাচ্ছি পুজো করতে, তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। এদিকে ঠাকুরের জন্য ফলগুলো এনে রাখা রয়েছিল, তো সেগুলাই হচ্ছে প্যাকেটের মধ্যেই ঢুকিয়ে নেবো, যেহেতু আমি নিয়ে যাব ব্যাগে করে, গামলায় করে সাজিয়ে আর অতটা পথ নিয়ে যেতে পারবো না। তো সেই কারণে একটা নতুন ব্যাগ নিয়ে নিয়েছি। এই নতুন ব্যাগের মধ্যে ফুল, যাবতীয় জিনিস, গঙ্গা জল যা লাগে সব কিছু আমি ব্যাগের মধ্যে পুরে নেবো। তো সব আমার কমপ্লিট করা হয়ে গেছে। তো দেখো এখন মেয়েকে বাড়িতে মায়ের কাছে খাইয়ে দাইয়ে আমি আর তোমাদের দাদা ভাই চলে যাচ্ছি, যেহেতু তোমাদের দাদা ভাই উপোস রয়েছে, আমিও উপোস রয়েছি, সেই কারণে এখন রাত্রি বাজে 9টা, পাক্কা 9টা বাজে। তো 10টা থেকে পুজো আরম্ভ হবে, চলো গিয়ে তো বসতে হবে। তারপরে দেখো চলে এসেছি একটা মিষ্টির দোকানে। মিষ্টির দোকানে এসে যে কাঁচা ভোগগুলো হয় ঠাকুরের, সেই কাঁচা ভোগগুলো আমরা নিয়ে নিলাম। তারপরে চলে যাব মায়ের মন্দিরে। আর একটুখানি রেখেছি, তো কুয়াশাতে এত পড়েছে, তো সিটটা ভিজে গেছে, সেই কারণে আমি একটা কাপড় দিয়ে ঢেকে রেখেছি। যে এত কুয়াশা পড়ছে যে দেখতেই পাচ্ছ, এই যে অন্ধকার চারি সাইড একদম ঘুটঘুটে অন্ধকার, রাত্রি 9টা বাজে, শীতের রাত। আর এই যে মা বনকালীর মেলাটা দূর থেকে তোমাদের দেখায়, এটা হচ্ছে রাত্রের দৃশ্য, তোমাদের সঙ্গে তুলে ধরলাম। আর এই যে মায়ের দেখো, কালো মায়ের পায়ের তলায় আলোর নাচ দেখে যাও। তো এই সেই মায়ের পায়ের তলায় এটা আলোর নাচ। বাৎসরিক পুজোর সময় এরকমই ধুমধাম হয়, আর এমনি প্রত্যেক অমাবস্যায় পুজো হয়। নর্মালি দিনের বেলায় পুজো হয়ে যায়, ব্যাস হয়ে যায়। আর বাৎসরিক পুজোতে প্রচুর ধুমধাম হয়, প্রচুর ধুমধাম হয়, প্রচুর ধুমধাম হয়। যতই বলবো ততই মনে হয় কম হবে। তো চলো মায়ের মন্দিরে যাই। আর মা কিভাবে জাগ্রত হলো সেটা তোমরা শোনার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছো, তো চলো বলেই ফেলি। আজ থেকে 7 বছর আগে এই মায়ের মন্দিরে 4 জন আসলেও গা মানে হিম হয়ে যেত, মানে ভয় ভয় লাগতো। এই জায়গা এখন মানুষে পরিপূর্ণ, এবং সেই জঙ্গল আর নেই, সেই ভয় আর মানুষের মধ্যে নেই। তো গাইজ ফাইনালি আমরা মন্দিরে পৌঁছে গেছি। মন্দিরে পৌঁছে আমি ডালাটা দিয়ে দিলাম, মায়ের মন্দিরে উৎসর্গ করে দিলাম। তারপরে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব। তো চলো, সেই মন্দির আগের 7 বছর আগের মন্দির। মাসে একবার মানুষ আসতো, সংক্রান্তি কিংবা অন্যান্য কোনো ওকেশন বা কোনো কিছু থাকলে, মায়ের কোনো পুজো টুজো থাকলে সবাই মিলে দল বেঁধে আসতে হতো এই জায়গাতে। তো এত জঙ্গল ছিল, আর এত ভেট গাছ, জঙ্গলে পরিপূর্ণ ছিল এই জায়গাটা। মানে কেউ দিনের বেলাতে একা ঢুকতেও ভয় পেত। আগে ডাকাতরা এখান থেকে পুজো করে তবে ডাকাতি করতে যেত। ডাকাতি করে আসার পর আবার এখানে এসে পুজো দিত মায়ের। তো সেই থেকেই চলে আসছে যে বনকালী। তো এই জায়গাটা হচ্ছে আমাদের পাড়ার কিছু লোকের জায়গা, কিছু লোকের বলতে 7 ভাইয়ের অংশের জায়গা। তো সেখানে পূজিত হয় মা। তো সেই 7 ভাইয়ের মধ্যে সবাই আলোচনা হয় যে বনকালী মায়ের যে গাছগুলো অনেক দিন ধরে রয়েছে, ডাল ভেঙে ভেঙে পড়ছে, এই যে দেখতে পাচ্ছ গাছগুলো রয়েছে না, কাপড় পরানো, তো সেই গাছগুলো কেটে বিক্রি করার কথা এবং মাকে পুজো করার কথা। তো মা সেই রাত্রেই স্বপ্ন দেয়, গাছ কোনো কাটা হবে না, আমার এরকমই জঙ্গল থাকবে, আর আমি এই জঙ্গলের মধ্যেই বাস করব। তো বন্ধুরা, সেই কারণে ভয়ে আর কেউ গাছে হাত দেয় না। তো একদিন এক ব্যক্তির মানত ছিল, সেই মানতটা শোধ করতে এসেছিল। মানত বলতে তোমরা হয়তো বুঝতে পারছো, মানসিক যাকে বলে, মানসিক করলে আবার মানসিকটা শোধ করতে হয়, সেটা সফল হয়ে গেলে। তো সেই ব্যক্তিরা একদিন মানসিক শোধ করতে আসে এই মায়ের মন্দিরে। তখন কিন্তু জঙ্গলে পরিপূর্ণ, ওই একটু ওই মায়ের বেদিটা ছিল সেখানে একটুখানি মানে পরিষ্কারটা, ওই জঙ্গলটা ওখানেই মানে একটু কম ছিল। তো সেই বেদির ওখানটাতে বসে লাপিত পুরোহিত এবং যাদের মানত তারা ওই 6 থেকে 7 জন মাত্র, 7 বছর আগের কথা বলছি। তো তখন এই মায়ের কাছে পুজো দিতে আসে। তো একটা শাড়ি নিয়ে এসেছিল। তো শাড়িটা বলছে, ঠাকুর বলছে আমি নেব, নাপিত বলছে আমি নেব, ঠাকুর বলছে আমি নেব, নাপিত বলছে আমি নেব, এই করে ওনাদের ঝগড়া লেগে যায়। তো তারপরে
যেই ব্যক্তিদের মানসিক রয়েছে তো বলছে আপনাদের কাউকেই নিতে হবে না, মায়ের জন্য শাড়ি নিয়ে এসেছি, তো মায়ের গাছের মধ্যে আমি পরিয়ে দেবো। তো সেই কারণে মায়ের গাছের মধ্যে শাড়িটাকে জড়িয়ে পরানো হয় এবং জড়িয়ে পরানোর সঙ্গে সঙ্গে মায়ের ওই শাড়ির ওপর দিয়ে পুরো মা আলতা রাঙা পায়ে হেঁটে গেছে, অটোমেটিক ছাপ উঠেছে এবং ওই শাড়িটি পুরো আগুন ধরে 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 উঠে গেছে। তো এই ঘটনা চোখে আমি দেখিনি, কিন্তু যারা দেখেছিল এবং পরে আমরা যখন এসেছিলাম তখন এত মানুষ জানাজানি হয়েছিল, এত মানুষ জানাজানি হয়েছিল যে খবরেও দিতে বাধ্য হয়েছিল। প্রেস থেকে অনেক লোক এসেছিলো, তো তারাও ভিডিও করেছিল, তারাও পোস্ট করেছিল, টিভিতেও দেখিয়েছিল। তো এটা 7 বছর আগের ঘটনা। তো সেই যে মা এখান থেকে জাগ্রত হলো, মাঝে যে সেই অলৌকিক ঘটনা, সেই অলৌকিক ঘটনা ধরেই আজ থেকে 7 বছর আগে এবং এখনও পর্যন্ত এইভাবে মায়ের কৃপা মহিমা সবাই নিয়ে এইভাবেই বছর বছর এই বাৎসরিক পুজো হয়ে উঠছে। জানি না তোমাদেরকে ভালোভাবে বোঝাতে পারছি কি না, তোমরা বুঝতে পারলে কি না, যদি বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। তো সেই যে বাৎসরিক পুজো মানে এই দিনে বাৎসরিক পুজো মানে এই দিনেই মা উঠেছিল, সেই জন্যই প্রত্যেক বছর মানে 6 বছর ধরে এরকমভাবে বাৎসরিক পুজো হয়ে আসছে। আর 1 বছর ওই 7 বছরে ওঠা, তো সেটা 1 বছর, আর এই যে 6 বছর পুজো সেটা নিয়ে টোটালি 7 বছর চলছে। তো তখন ছিল সরস্বতী পুজো, আর এখন দিনটা পিছিয়ে পিছিয়ে চলে যাচ্ছে সরস্বতী পুজো, কিন্তু দিনটা আমাদের একই রয়ে যাচ্ছে, এই মায়ের বনকালীর পুজো। একদিন পরেই যেদিন মা উঠে সেই তার পরের দিনই ছিল সরস্বতী পুজো। কারণ আমাদের বাড়িতেও সরস্বতী পুজো হয়। তো আমি বলছি তোমাদের দাদাভাইকে চলো আমরা বাজার করে নিয়ে আসি। তো তোমাদের দাদাভাই বলছে তুমি কিছু শোনোনি মা বনকালীতে কি হয়েছিল? আমি বললাম না আমি শোনিনি। তো এরকম এরকম ঘটনা হয়েছে, আমাকে একজন ফোন করে বললো চলো মাকে দর্শন করে আসি। সেই মুহূর্তে সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি গাড়ি ছুটিয়ে এসে মাকে দর্শন করে গেলাম আগে। আর এত লোক তখন, জঙ্গল জঙ্গল মানে মানে মানুষের পায়ে পায়ে সব জঙ্গল মানে মানে তলায় বসে গেছে, এত মানুষের সমাগম, এত মানুষের ভিড়। সেই যে জঙ্গল পরিষ্কার হলো মায়ের মন্দিরের সামনে, তো মার ইচ্ছে যে মা আর জঙ্গলে থাকবে না, মা পরিষ্কার পরিচ্ছন্নতে থাকবে। তো মন্দিরে থাকবে না এই কথাটা মা আবার পরে স্বপ্নতে বলেছিল যে মন্দির করতে হবে না আমার জন্য, আমি ওই জঙ্গলেই থাকবো, জঙ্গল কাটতে হবে না, গাছ কাটতে হবে না। জঙ্গল কেটেছিল দিয়ে এই প্রত্যেক বছর বছর মেলা হয়, সেই কারণে এই যে একটু জঙ্গলগুলো পরিষ্কার করা হয়। এবং কমিটিতে এই 7 বছর ধরে যে চাঁদা এবং পুজো পাল করে যে টাকা একটা অ্যামাউন্ট উঠেছিল, সেই টাকা দিয়ে মায়ের এই যে দেখতে পাচ্ছ বেদিটা করা হয়েছে, কারণ বেদিটা বৃষ্টিতে না ধুয়ে ধুয়ে চলে যাচ্ছে। সেই মায়ের পায়ের ছাপ এই যে দেখতে পাচ্ছ ওই বাক্সটার মধ্যে মানে যত্ন সহকারে রেখে দেওয়া হয়েছে। যদিও ওটা না পায়ের ছাপ, শাড়িতে পায়ের ছাপটা এঁকে ওই রকমভাবে রেখে দেওয়া হয়েছে যাতে মানুষকে বোঝানো হয় যে এইরকমভাবে মায়ের পায়ের ছাপটা উঠেছিল, সেই জন্য ওই রকম একটা শাড়ির মধ্যে করে কাচের ভেতরে ভরে রেখে দিয়েছে। আর এই যে মায়ের চারি সাইড বেদিটা আমি ঘুরে ঘুরে পুজো করছি, দেখতেই পাচ্ছ। আমার এখানে তোমাদের সঙ্গে গল্প করতে করতে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখনও চরণমিত পাইনি। মায়ের চারি সাইড মন্দিরটা পুজো করে নিলাম, তারপরে দেখো নিচে নেমে এসেছি মায়ের মন্দির থেকে, কারণ আমাদের চরণমিত খাওয়া হয়ে গেছে। এখন মায়ের ভোগ গ্রহণ করব, তারপরে চলে যাব আবার হচ্ছে নিজের নিজের বাড়ি। তো অনেকটাই রাত্রি হয়েছে, রাত্রি প্রায় 2টো মতো বাজে, আর এখানে 2000 লোক আমরা পুজো করেছি দর্শক। তোমাদের তো দেখালাম ভিডিওর মাধ্যমে সব লোকগুলোকে, তখন হয়তো আমি কথার অন্য কথা বলছিলাম, তোমাদের লোক আর বলতে পারিনি যে এতগুলো লোক। এই যে দেখতেই পাচ্ছ কিছু মানুষ এখানে খেতে বসেছে, কিছু মানুষ মন্দিরে রয়েছে এবং কিছু মানুষ বাটাগুলো নিচ্ছে, সেই কারণে একসঙ্গে আর দেখাতে পারছি না। ওই প্রায় 2000 মতো লোক আমরা ছিলাম, কারণ যেহেতু আমার বাবা এই কমিটিতে রয়েছে, তো সেই কারণে খাওয়া দাওয়ার ব্যাপারটা রয়েছে, তো সেই কারণে পাতা গন্তিতেই পেয়ে গেছে। সেই কারণে আমি বলছি যে 2000 মতো লোক আমরা এই পুজোটাই মায়ের পুজোতে ছিলাম আজকে। তো এখন ওই রাত্রি 2টো মতো বাজে, আর এখানে রয়েছে খাওয়া দাওয়া, শুধু খিচুড়িটা এমন সুন্দর হয়েছে যে তোমাদের আর কি বলবো, তোমাদের আর হয়তো যত বলবো ততই স্বাদটা কমে যাবে। তো সত্যি কথা বলতে এই সারাদিন উপোস ছিলাম, কোনো কষ্ট কোনো কিচ্ছু বুঝতে পারিনি। এই রাত্রি 2টো বাজে আর ঠান্ডার মধ্যে একবারে ভেতর কেঁপে যাচ্ছে, থাকতে পারছি না, চাদর সোয়েটারে কাজ করছে না, আর গাগুলো মনে হচ্ছে ভিজে ভিজে যাচ্ছে কুয়াশায়। তো যাই হোক, এবার হচ্ছে রাত্রি 2টো মতো বাজে, খাওয়া দাওয়া করে আবার আমরা চলে এলাম বাড়ি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, বাই বাই, টাটা, সকলে ভালো থেকো সুস্থ থেকো, ঠাকুরের কাছে এই কামনাই করি।